মূলত ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের কাছে থাকা যে অত্যাধুনিক যে অডিও রেকর্ডার বা যে মাইক্রোফোন তার সাহায্যে অভিযুক্ত যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলিকে উচ্চ কণ্ঠে পড়তে বলা হয়। মূলত এটাকে রেফারেন্স অডিও হিসেবে তারা কালেক্ট করে এবং পরবর্তীকালে ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার পর সায়েন্টিফিক এভিডেন্স হিসাবে আদালতের কাছে সেটি জমা পড়ে। আজকে কোর্টে একটু আগে রিটিন আবেদন হয়েছে। আমরা একটা পিটিশন সাবমিট করেছি। আমার অ্যাডভোকেটরা সব পিটিশন সাবমিট করেছে যে অভিষেক ব্যানার্জির নাম করে কিছু থ্রেট আসছে আমাদের কাছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক। এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে। আমাদের একটা 394-এর আমরা একটা পিটিশন করেছিলাম, তাতে নতুন বিএনএসএসের যে পাওয়ার আছে তাতে করে ওনাকে আসতেই হবে। সাবসিকুয়েন্টলি দুটো ডেট আমরা ওয়েট করেছি, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি ওয়েট করেছে উইথ এক্সপার্ট, উনি আসেননি। গত ডেটে আমি আর একটা পিটিশন করেছিলাম যে এইভাবে চললে ইনভেস্টিগেশন ফাস্টেড হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন ঠিকমতো এগোতে পারছে না, বিকজ এইটার অভাবে আমাদের ইনভেস্টিগেশন স্লো হয়ে যাচ্ছে। কারণ এই ভয়েস টেস্টটা এই পুরো মামলাটার খুব ইম্পর্টেন্ট জায়গা ইনভেস্টিগেশনের পার্টে। তো আলটিমেটলি অনারেবল কোর্ট ডাইরেকশন দিয়েছিল ওনাকে আজকে আসার জন্য, উনি এসেছেন, ভয়েস টেস্টটা কমপ্লিট হয়েছে এবং পুরো কাজটাই হয়ে গেছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এরপর তার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে এফআইআর হয়। বিধাননগর আদালতের নির্দেশে কণ্ঠস্বরে নমুনা দেওয়ার কথা থাকলেও 30শে জুন ও 8ই জুলাই পরপর দুবার গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে বুধবার আদালতে যান তিনি।